তোমরা মান নির্ণয়ের অঙ্কগুলা করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হও। তো ওই অঙ্কগুলোর মধ্যে আমরা আজকে একটা অঙ্ক করব। তো মান নির্ণয়ের অঙ্ক খুব সহজেই করব, এই স্লোগানে আমরা আজকে এই ম্যাথটা সলভ করব। তো আমাদের এটা দেওয়া আছে, এটা আমাদের দেখাইতে বলছে এটা ইকুয়াল এটা। তো প্রথমত আমরা যখন এই টাইপের ম্যাথ আসবে, টিচাররা সাধারণত দেওয়া আছে দিয়ে অঙ্ক করায়, কিন্তু টিচাররা তো বুঝতে পারে, কিন্তু স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা তো বুঝতে পারো না। এই জন্য আমার পরামর্শ বা আমি যেভাবে আর কি শিখাই বা পড়াই বা পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা হচ্ছে যে প্রথমে যা চাইছে সেইটা নিয়ে কাজ করা। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করি। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে লিখি 6m প্লাস 6m স্কোয়ার প্লাস কত 7। এইখানে আপাতত কি করা যায় দেখো তো, এখানে 6 কমন নেওয়া যায়, তাহলে কত m প্লাস 1, m প্লাস 1 থাকে না, আমি যদি এখানে 6 কমন নিই m প্লাস 1, আর নিচে হচ্ছে কত m প্লাস কত 7। এই তো আপাতত এটুকুই তো, তাই না? এখন যখন আমরা এখানে আসলাম, তো এই কোন টাইপের কি কোনো মানে কোনো মান দেওয়া আছে নাই, যেহেতু নাই তার মানে আমরা এটা নিয়ে এখন কাজ করি। এইখানে কিন্তু আমরা এই পর্যন্ত রাখি দিই, তাহলে কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো একটু পরেই বুঝতে পারবো। তাহলে দেওয়া আছে লিখি m প্লাস 6/m ইকুয়াল কত 1। তাহলে এখানে কিছু করা যায় না, মানে তার মানে তোমরা ভগ্নাংশ আসলে সব করো, m হবে কি m স্কয়ার প্লাস m কাটা যায় থাকে 1, 6 কে কত 6 ইকুয়াল কত 1। কোনাগুনি গুণ দাও, তাহলে m স্কয়ার প্লাস 6 ইকুয়াল কত m আর 1 গুণ করলে কি হবে m হবে। বুঝতে পারো না? আচ্ছা ঠিক আছে। তারপর দেখো, এখন আমরা চাইলে এখানে লিখতে পারি m স্কয়ার ইকুয়াল এই প্লাস 6টা যদি ওই পাশে চলে যায় তাহলে কত -6 হয়ে যাবে না? তাহলে কিন্তু এখানে চলে আসে, তাহলে 6 ইন্টু m প্লাস 1, এই যে m স্কয়ার আছে না, এই যে m স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে m মাইনাস 6 প্লাস কত 7। তাহলে আমরা যদি লিখি উপরে m প্লাস 1, তাহলে m এই যে বড়টার সামনে প্লাস আছে, তাহলে প্লাস হবে 6 থেকে 7 থেকে 6 বাদ দিলে কত থাকে 1। তাহলে এই যে এটা উপর নিচে কাটা গেলে তো কত থাকে 6, আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখছো খুব সহজে কিভাবে অঙ্কটা সলভ হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো।